ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহর নবী যখন 1000 জন সাহাবীদেরকে নিয়ে মদিনার একটু পার্শ্বে কয়েক কিলোমিটার দূরে উহুদের ময়দানে যুদ্ধের জন্য রওনা দিয়ে দিবেন, 1000 সৈন্যদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরের দিকে রওনা দিবেন। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার 300 জন সাহাবীদেরকে নিয়ে পেছনে কেটে পড়লেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী যখন দেখলেন, অন্যান্য সাহাবীরা যখন দেখলেন 300 জন সাহাবী আমাদের কাছ থেকে মাইনাস হয়ে গিয়েছেন, আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, 1000 জন সাহাবীদের মধ্যে 300 জন সাহাবী যখন সেখান থেকে মাইনাস হবে, চলে যাবে, এই 300 জন সাহাবীদের পিছনে আসার প্রভাবটা 700 জনের উপর পড়বে কি পড়বে না বলেন? পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। আল্লাহর নবী এরপরে যখন উহুদের ময়দানে চলে গেলেন, লক্ষ্য করে কথাগুলো শুনবেন দিলের কান লাগিয়া। নবীজি এত বড় সমরবিদ ছিলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এতটাই যোগ্যতা সম্পন্ন করেছিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, উহুদের ময়দানের পেছন দিকে একটি বড় পাহাড়, এই পাহাড়কে উহুদের পাহাড় বলা হয়। যারা হজে গিয়েছেন তারা জিনিসটা দেখতে পারবেন। আল্লাহ নবী চিন্তা করলেন, কাফের বেঈমান মুশরিকেরা পেছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে পারবে না, তার কারণ পেছনে যে উহুদের পাহাড়, এই পাহাড়টা টপকিয়ে আমাদেরকে কোনোভাবেই আক্রমণ করার জন্য চেষ্টা করলেও পারবে না। আল্লাহ নবী চিন্তা করলেন, পেছন থেকে আমরা নিরাপত্তায় থাকতে পারলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সামনের দিক থেকে অগ্রসর হবেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে সামনের দিক থেকে ধাওয়া করবেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। লক্ষ্য করে দেখলেন উহুদের ময়দানে বাম দিকে 2টা ছোট ছোট গিরি পাহাড়, ছোট ছোট টিলা। আল্লাহর নবীর সময় পাহাড়গুলো বড় ছিল কিনা জানি না, এখন যারা হজে যাবেন তারা দেখতে পারবেন উহুদের ময়দানে পেছনে বড় একটি পাহাড়, যার নাম উহুদ পাহাড়, আর বাম পাশে যে 2টি গিরিপথ, এই গিরিপথ, এই 2টা পাহাড় ছোট ছোট টিলা, এই টিলার মাঝখান দিয়ে একটি গিরিপথ চলে গিয়েছে। আল্লাহর নবী চিন্তা করলেন, আমরা যদি সামনের থেকে এখন আক্রমণ শুরু করি, আমরা যদি জিহাদের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ি, এই যে সামান্য ছোট ছোট 2টা টিলা, এই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ, এই গিরিপথের মধ্য দিয়ে যে কোনোভাবে কাফের বেঈমানেরা আমাদের উপর সারাসে আক্রমণ করতে পারে। এই চিন্তা করে নবীজি এই 700 জন সাহাবীদের মধ্য থেকে 50 জন সাহাবীদেরকে আলাদা করলেন। এই 50 জন সাহাবীদের দায়িত্ব হলো, তোমরা কেউ জিহাদের ময়দানে, উহুদের ময়দানে তোমরা ময়দানে নামবা না, তোমাদের দায়িত্ব হলো এই 2টা পাহাড়ের মাঝখানে যে গিরিপথ, এই গিরিপথে তোমরা অবস্থান করবে, কাফের বেঈমানেরা যেন এই গিরিপথের মধ্যে দিয়ে আমাদের উপর আক্রমণ চালাতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আরো নির্দেশ দিলেন, কঠোর নির্দেশ। এই 50 জন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি দেখো উহুদের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, গনিমতের মাল অর্জন করছি, গনিমতের মাল আমরা কুড়িয়ে নিচ্ছি, এমন অবস্থায় যদি দেখো, তবুও তোমরা এই গিরিপথ থেকে সরে যাবে না। আরো একটি কঠিন নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, এমন অবস্থা যদি দেখো আমরা মার খেতে খেতে সাহাবীদের লাশ দিয়ে পুরো উহুদের ময়দান ছেয়ে গিয়েছে, এমন অবস্থা হয়েছে লাশগুলোকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, উপর থেকে উড়ন্ত কাকচিলগুলা, উপরন্ত এই উপর থেকে উড়ন্ত পাখিগুলো ছিঁড়ে ছিঁড়ে সাহাবীদের লাশ খাচ্ছে, এমন অবস্থায় তোমরা এখান থেকে নড়বা না। সম্মানিত উপস্থিতি, ভালো করে চিন্তা করুন রাসূলের নির্দেশটা কত কঠোর। আল্লাহর নবী যখন 50 জন সাহাবীদেরকে গিরিপথের অবস্থান করার দায়িত্ব দিয়ে 650 জন সাহাবীদেরকে নিয়ে যখন উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন আক্রমণ শুরু করে দিলেন, এক আক্রমণে, এক ধাওয়াতে কাফের বেঈমান 3000 সৈন্য পালাতে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এক ধাওয়া দিয়ে কাফের বেঈমান 3000 সৈন্য পালালেন। সাহাবীরা চিন্তা করলেন, আমরা তো বিজয় লাভ করেছি, গনিমতের মাল কুরআন শুরু করে দিল। এই যে 50 জন সাহাবীদেরকে আল্লাহর নবী গিরিপথে রেখে গেলেন, এই 50 জনের মধ্যে এখন 2 ভাগ শুরু হয়ে গেল, আবার ইখতিলাফ শুরু হয়ে গেল, ইজতিহাদ শুরু হয়ে গেল। এই 50 জনের মধ্যে 40 জন সাহাবী চিন্তা করলেন, ওরা সবাই তো গনিমতের মাল কুড়াচ্ছে, বিজয়, চূড়ান্ত বিজয় এসে গেছে, আমরা এখন থেকে কি লাভ করব, এখানে কি লাভ আমাদের থেকে, আমরা এখন গিয়ে তাদের সঙ্গে অংশগ্রহণ করি, গনিমতের মালগুলো উহুদের ময়দানে কুড়াই।
এই 50 জনের মধ্যে যাকে আল্লাহ তাআলার রাসূল লিডার বানিয়ে দিয়েছিলেন, এই 50 জন সাহাবীদের মধ্যে যাকে দলনেতা বানিয়েছিলেন, এই দলনেতা বলেছিলেন, ভাই সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীরা, আমার ভাইয়েরা, আমার সাথীরা, তোমরা কি নবীজির নির্দেশ শোনো নাই? নবীজি বলেছেন, তোমরা যদি দেখো আমরা গনিমতুল মাল করেছি, তবুও তোমরা এখান থেকে সরবে না। এরপর যদি দেখো আমরা মায়ের খেতে খেতে উহুদের ময়দানে আমাদের লাশগুলো পাখি খেয়ে নিচ্ছে, তারপরেও তোমরা সরবে না। তোমরা কি আল্লাহ রাসূলের এই নির্দেশ কি মানো না? এই কথা বলার পরেও কাজ হলো না। 40 জন সাহাবী ময়দানে প্রবেশ করলেন, বাকি থাকলো 10 জন সাহাবী। এমন অবস্থায় তখন ইসলাম গ্রহণ করেন নাই খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদকে এমন একটা সম্পদ দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার আগে যতগুলো যুদ্ধ করেছেন, কখনো কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। ইসলাম গ্রহণ করার পরে যতগুলো যুদ্ধ করেছেন, খালিদ বিন ওয়ালিদের জীবনে কোনো পরাজয় নাই। এই খালিদ বিন ওয়ালিদ তখনও কাফের, তখনও মুশরিক, ইসলাম গ্রহণ করেন নাই। খালিদ বিন ওয়ালিদ কাফের বেঈমানদেরকে একত্রিত করে বললেন, ভাই এসো, গিরিপথ দিয়ে আমরা আক্রমণ শুরু করে দিব। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন গিরিপথ দিয়ে আক্রমণ করা শুরু করে দিল, শত শত কাফের বেঈমানদের সামনে এই যেখানে 40 জন চলে গেলেন, আর মাত্র থাকলেন 10 জন। এই 10 জন সাহাবী জীবন দিলেন, তারপরে ঈমান দিলেন না। সুবহানাল্লাহ পড়ে। এই যে 10 জন সাহাবী, এখানে 10 জন সাহাবী, খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, কাফের মুশরিক। খালিদ বিন ওয়ালিদের এই সৈন্যদের সঙ্গে চেষ্টা করলেন প্রাণপণ ভিতরে যেন উহুদের ময়দানে ঢুকতে না পারে, কিন্তু হাজার হাজার শত শত সৈন্যবাহিনীর কাছে 10 জন কি কোনো কিছু? এই 10 জন সাহাবীদেরকে সেখানেই গিরিপথে শহীদ করে দেওয়া হলো, বলে সুবহানাল্লাহ। এরপরে যখন 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, চারিদিকে লাশ আর লাশ, 70 জন সাহাবীদের লাশ পড়ে রয়েছেন। এরপরে যখন খালিদ বিন ওয়ালিদ 40 জন সাহাবীদেরকে শহীদ করে দিয়ে খালিদ বিন ওয়ালিদ কাফের বেঈমানদের এই সৈন্যবাহিনীদেরকে নিয়ে উহুদের ময়দানে প্রবেশ করলেন, ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি নবীজিকে তীর নিক্ষেপ করলেন। নবীজিকে যখন তীর নিক্ষেপ করলেন, নবীজি লোহার হেলমেট পরা ছিল, নবীজির লোহার হেলমেট ভেঙে গিয়া সামনের শারীর দান মোবারকগুলো শহীদ হয়ে গেলেন। নবীজি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। চারিদিকে শুধু লাশ আর লাশ। নবীজি অজ্ঞান হয়ে নিস্তব্ধ অকাতর হয়ে মাটিতে জমিনে শুয়ে পড়েছেন। চারিদিকে লাশ আর লাশ, উহুদের ময়দানে কেউ নাই। এমন সময় আরো 10 জন সাহাবী এসে নবীজিকে চারিদিকে ঘিরে রাখলেন, যাতে করে কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করতে না পারে। এইরকম অবস্থা যখন হলো, এই কাফের বেঈমানেরা এই 10 জন সাহাবীরা যারা একজনের হাতের সাথে আরেকজন হাত মিলিয়ে যখন বেষ্টন করে নবীজিকে ঘিরে রেখেছেন, এমন অবস্থায় অকাতর ভাবে এমন নির্বিঘ্নে তীর নিক্ষেপ করতে লাগলো। তীর এসে সেই সঙ্গে সঙ্গে 10 জন সাহাবীদের মধ্য থেকে 7 জন শাহাদত বরণ করলেন। সুবহানাল্লাহ। বাকি থাকলো কয়জন? 3 জন। এই 3 জন সাহাবীর মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মতো অচল অবিচল নবীজির সামনে দাঁড়িয়ে আছেন, কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত দিয়ে তীরগুলো সরে দিচ্ছেন। বারবার তীরগুলো হাত দিয়ে সরে দেওয়ার কারণে হাতের 10টা আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। এরপরে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তিল বিদ্ধ হচ্ছিলেন, বর্ণনার মধ্যে এসেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আমার জীবনকে সপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। বর্ণনার মধ্যে এসেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন তীরগুলো গণা হলো, একটি নয়, দুইটি নয়, গুনে গুনে 80টি তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে বের হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে ইসলামের ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। রসুলের ভালোবাসা দেখেন, নিজের জীবনের মায়া ত্যাগ করে 80টি তীর সে নিজের হৃদয়ে শরীরে ভক্ষণ করেছে। তারপরে কখনো উ শব্দ, আ শব্দ, আর মেরো না, ছেড়ে দাও, এরকম কথা কখনো বলেনি। সম্মানিত উপস্থিতি, এটাই শেষ নয়। এরপরে যখন 70 জন সাহাবীর লাশগুলো নিথর ভাবে পড়ে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানের একটা ঝান্ডা থাকে, কালেমার পতাকার ঝান্ডা। এই ঝান্ডাটার দায়িত্ব দিয়েছিলেন অবিবাহিত একজন সাহাবী মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? নাম বলেন?
মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব অবিবাহিত একজন যুবক, টকবকে যুবক, এখনো বিয়ে শাদী করে নাই। আল্লাহর নবীর সাহাবী মুসাব যুদ্ধ করতে করতে কালেমার ঝান্ডা ধরে রয়েছেন। এমন অবস্থায় মুসাব ডান হাতে কালেমার পতাকা ধরে আছেন। কাফের বেঈমানেরা ডান হাতে কোপ দিল, ডান হাত ঝরে গেলেন, পড়ে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কালেমার ঝান্ডাটি উহুদের জিহাদের ময়দানের, এই উহুদের ময়দানের ঝান্ডাটি বাম হাতে ধরলেন। কাফের বেঈমানেরা বাম হাতে কোপ দিল, বাম হাতটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটি মুখের মধ্য দিয়া উপরের দিকে এরকম করে আল্লাহর জমিনের, আল্লাহর আসমানের দিকে এই কালেমার ঝান্ডাটি উঁচু করে রাখলেন। কাফের বেঈমানেরা এখনো শান্ত হলো না। কাফের বেঈমানেরা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে কোপ দিলেন, গলাটি দ্বিখণ্ড হয়ে গেলেন, শরীর আলাদা হয়ে গেলেন। এরপরে যখন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, পুরো উহুদের ময়দান